আজকের বিষয়টা আমি বলবো কদম বসি, একটু বলবো কি হবে কি বলা যাবে? কদম বসি বিষয়ে শুধু একটি কথা জেনে রাখবেন, কদম বসি সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবাকে সুন্নত মানা দরকার আছে না নাই? কেবলই কিন্তু কোরআন আয়াত পড়ছি, কোরআন আয়াতে বলা হয়েছে যারা সাহাবীদেরকে মানবে তারা কি মাশাআল্লাহ। আবার আল্লাহ বললেন আমার নবী যা বলেন তা শোনো। নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে মারির দাঁত দিয়ে মজবুত করে ধরো। আল্লাহ মানতে বলে নবীকে, নবী মানতে বললেন কাকে? তাহলে প্রকারান্তরে সাহাবী মানা মানে আল্লাহর হুকুম মানা, নবীজি মানা মানে আল্লাহর হুকুম মানা। কথা কি বোঝা যায় বাবা? মাশাআল্লাহ। ইসলাম বুঝলে সব, না বুঝলে কিছুই নাই। যে বুঝতে চাইবে না তাকে বোঝানো যাবে না। যদি ঘুমের ভান করে থাকে ওকে সারাদিন ডাকবেন, ও উঠবে না, ওর কাঠি ভেঙে দিবেন, তাকে আমি উঠবো না, তুই ডাকিস কেন? কিন্তু যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে উঠতে চায় তাকে 1 2 3 ডাক দিলে কি হবে? উঠে যাবে। তো আপনারা যদি ঘুমের ভানের মধ্যে না থাকে, কোনো বাতিল কোম্পানির কাছে বিক্রি না হন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন আমার কথাগুলি আপনাকে আল্লাহ এবং রাসূলমুখী করবে, আমার মুখী নয়। নট ডক্টর আশরাফ সিদ্দিকী, আল্লাহর কসম। আমি নিজেকে জাহির করা বা আমার নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য বের হইনি। আমি বের হয়েছি আমার মুরিদদেরকে, আমার ভক্তদেরকে আমি আল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু রঙে রঙিন করতে চাই। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ডকুমেন্ট সাপেক্ষে তাদেরকে আমি আল্লাহওয়ালা বানাতে চাই, এটা আমার দায়িত্ব। আসল কথা হলো এরা ধীরে ধীরে মানুষকে আল্লাহর সন্তুষ্টি থেকে, নবীজির মহব্বত থেকে, নবীজির সুন্নাহ থেকে বের করে নিয়ে বেয়াদব বানাতে চায়। বেয়াদব আপনারা দেখেছেন ছোটকালে, যখন আপনারা যারা আছেন আমাদের বয়সের, তারা 40-45 বছর যাদের বয়স বা তার চেয়ে বেশি বয়স, আপনারা দেখেছেন ছোটকালে যখন আমরা বাড়ি থেকে বের হতাম, স্কুলে যেতাম, আব্বা আম্মার কদম বুঝি করে যেতাম। এটা কি আপনাদের চোখে পড়েনি? যদি না পড়ে তাহলে বুঝবো যে আপনি ওহাবির ঘরে জন্ম নিয়েছেন। ওহাবি খারেজির ঘরে যে জন্ম না হয় আপনার, ইনশাআল্লাহ আপনার বিশ্বাস করতে হবে, খেয়াল করতে হবে, স্মরণ করতে হবে আপনি কদম বুঝি করে গেছেন। কদম বুঝি করেছেন মা বাবার পায়ে। যেই সন্তান মা বাবার পায়ে কদম বুঝি করে সেই সন্তান মা বাবার চোখের দিকে তাকিয়ে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। এখন হিন্দুদের মধ্যে এটা আছে, চিন্তা করছেন? মুসলমানের ভিতরে যেটা ছিল সেটা গেল কোথায়? হিন্দু মহিলারা তার স্বামী আসলে তার কদম বুঝি করে। হিন্দুদের মধ্যে আজও মা বাবার পায়ে তারা কদম বুঝি করে বের হয়, আছে না? হিন্দুদের মধ্যে আছে। আর আমার বাংলাদেশের চোর মনীষীরা কয় এটা হিন্দুয়ানি প্রথা, দেখেন না হিন্দুরা করে। তো হিন্দুরা তো ছবি ভিডিও করে, তোরা ছবি ভিডিও করিস কে? কথা কয় হিন্দুরা ছবি ভিডিও করে না? ছবি ভিডিও মূর্তি তোদের কাম, তোমরাও তো ছবি ভিডিও মূর্তি করো। আর যে মনিবীগুলো এগুলো কন, তাদের পুরা মোবাইল যদি আমি সার্চ করি খালি টুনটুনাটুন গানের বাদ্য। হিন্দুরা তো গান বাজনা করে, দুনিয়ার সব তোমরা করো। আর ওই মিলাদত আসে আর কিয়ামত আসে আর ইয়াত আসে, কয়টা হিন্দুরা করে, এবার হিন্দুরা করে। কি বুঝবেন? মন খারাপ করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ কি বললেন? আমার নবী যা আদেশ করেন, আমার নবীজি যা তোমাদের নিকটে নিয়ে এসেছেন, নবীর নিয়ে আসা দুইটা, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু কোরআন, ওহিয়ে গায়রে মাতলু হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন অর্থাৎ যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো, আদেশ কার? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো। ওমা নাহাকুম, যা থেকে তিনি নিষেধ করেন তোমাদেরকে, ফান্তাহু, তা ছেড়ে দাও। আদেশটা কার? আবার বললেন এ পর্যন্ত বললেই যথেষ্ট, আল্লাহর হুকুম মানা ফরজ। প্রত্যেকটা আল্লাহ পাকের হুকুম মানা কি ফরজ। এখন এই পর্যন্ত বলে যথেষ্ট, তারপরে আল্লাহ শাস্তির ভয় দেখাচ্ছেন। যখন শাস্তির ভয় দেখানো হয় তখন সেই আমলটা আরো জরুরি হয়ে যায়।
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে মানবে, নবীকে মানবে না, এমন চিন্তা যদি মাথায় আসে, কোরআন মানবো, হাদিস মানবো না, আল্লাহ মানবো, নবী মানবো না, এইরকম চিন্তা যদি কখনো মাথায় আসে, আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, আমার শাস্তিকে ভয় করো, আমার শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। কোরআন শরীফের সূরাতুল হাসর 28 পারা সূরাতুল হাসর 7 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান পুরুষ মহিলা যিনি ইনসান মুমিন মুসলমান, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, female or female, young or adult, oh believers of this world, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, মুত্তাকিরা, যেই দলই করো না কেন, যেই কোম্পানিতেই ঢুকো না কেন, যে কোনো ব্যক্তি হও না কেন, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, তোমরা যদি মুমিন দাবি করো, মুমিনদের উপর অর্ডার ক্রিয়েট করা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তোমাদের উপরে আমার নবী যা আদেশ করেন তা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেন তা ছেড়ে দাও। এ ব্যাপারে যদি উল্টা পাল্টা করতে চাও, আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেবেন, আখিরাতেও কঠিন শাস্তি দান করবেন। এই কথা বলার পরেও আল্লাহর হাবিব যা নিষেধ করেন তার মধ্যে মুমিন কেমন করে ঢুকে যায়, আল্লাহর হাবিব যা আদেশ করেন তা জোড়া তালি দিয়া মানুষ কেমন করে জায়েজ করার চেষ্টা করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। সুন্নত তো সুন্নতি, সুন্নতকে সুন্নত বলতে হবে। আপনি মানতে পারেন আর না পারেন, আপনি মানতে পারছেন না বলে আমি পারি না, এটা আপনার দুর্বলতা হতে পারে, কিন্তু আপনি বলবেন না আমি মানি না বলে এটা নাই। কি বাবা কন? আবার একটা জিনিস হারাম নিষিদ্ধ হতেই পারে, আপনার ভুল হচ্ছে। সবাই তো একই রকম মানতে পারবে না, সবার তাকওয়া কি একরকম হবে? কেউ বেশি মানে, কেউ কম মানে, কারো মানা বেশি, কারো মানা কম, কারো হারাম কাজ বেশি, কারো হারাম কাজ কম, হতেই তো পারে। তো আরে ঝৌমেন, মানুষের ভুল তো হবেই, কিন্তু ভুল যদি হয় সেটাকে ভুল তো বলতে হবে। কিন্তু কি এখন সমান সমস্যা কি দাঁড়িয়েছে, আমি একটা গুনার কাজ করতেছি, এখন এটাকে ইনিয়ে বিনিয়ে একিয়ে বেঁকিয়ে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে প্রমাণ করতে চাই যে আমারটা এটা হারাম নয়, এটা সঠিক। এটা হলো এটা ইসলাম? এটা ইসলাম তো একবারে স্টেট কার্ড, কোনো রকমের এর মধ্যে কোনো ছলচাতুরি নেই, কোনো রকমের মধ্যে সামান্যতম এদিক সেদিক নেই। এই কদমবসির বিষয়টা নিয়ে এরকম আমাদের ফুরফুরা সিলসিলার আল্লাহর ওলি কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, অলিয়া উলিয়ার পথের মানুষ যারা, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাহেশ্বর, বলখি, তাদের প্রত্যেকটা ইসলামে আছে কদমবসি। আছে না নাই বাবা? আছে কদম। আপনার কোম্পানি নাই, আলহামদুলিল্লাহ, আপনার কোম্পানি ভালো। আপনার কোম্পানি খেলে আল্লাহ সেজদা করে, আর কাকে তো সেজদা করে না। আমরা একমাত্র আল্লাহ সেজদা করি, কিন্তু কদমবসি সেজদা নয়, কদমবসি সেজদা নয়। ইবলিসও বলেছিল আল্লাহ এই মাথা শুধু আপনার কাছে নত হবে, এই মাথা আর কারো কাছে নত হবে। আল্লাহ কয় ওটা তুমি চাই না, আমি তো অর্ডার করেছি তো আদমকে সেজদা কর। কথা বোঝেননি? কিন্তু আদমকে সেজদা করলো না, ইবলিস কি হয়েছে? মালাউন হয়ে গেল, একবার অভিশপ্ত হয়ে গেল। তো আমরাও এখন করছি যে আল্লাহ মানি, আল্লাহ মানি। আল্লাহ কয় আমি যে বলেছি নবিক মান, আমি যে বলেছি উলিল আমর যারা হক্কানি ওলিয়া উলিয়া তাদেরকে মেনে নে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহকে মানি মানে আল্লাহর আদেশ মানা ফরজ। আতিউল্লাহ, all believers of this world, this not is only for believers, not for disbelievers and non-Muslim who study this world, if a male or female, young or adult, or a student who obey my ulil amri minkum, as well as like he obey my Rasul Pak sallallahu alaihi wasallam, and who obey my Rasul Pak sallallahu alaihi wasallam, as well as like he obey me. It's speaking of Allah Pak, ayat Sharif number 59 in Surah An-Nisa, the part of 5, Surah number 4 in Quran Sharif Madaniya. Ya ayyuhalladhina amanu
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোরআন শরীফের সূরাতুন নিসা 7 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা আল্লাহ অর্ডার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। কারা বাবা? হুজুরা বলেন মুমিনেরা। ডাকছে কাকে দেখছেন? আল্লাহ কত কঠিন মার দিছে এখানে। হে মুমিন, তুমি মুমিন দাবি করো? বলে জি আল্লাহ। অর্ডার 3টা। কয়টা? আতিউল্লাহ, আল্লাহকে মানো। আল্লাহকে মানতে চাও? বলে জি আল্লাহ। এবার আমার অর্ডার, প্রথম অর্ডার নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, প্রথম অর্ডার আমার নবীকে মেনে নাও। আতিউর রাসূল। আল্লাহ বলতে বলতে আতিউল্লাহ, তার মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব মানো না। সেকেন্ড অর্ডার না, আমার রাসূলকে মেনে নাও। আর আমার রসুলকে যে মানবে সেই আবার কোরআন মানবে, কারণ রসুল কোরআন মানেন, কোরআন অনুসারে রসুল চলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে চলেন না। যার কারণে হুজুর নামাজ পড়বেন, তোমরা নামাজ পড়তে বাধ্য না। রসুল রোজা রাখবে, তুমি রোজা রাখতে বাধ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করবেন, তুমি জিহাদ করতে বাধ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের পক্ষে থাকবেন, তুমি খেলাফতের পক্ষে থাকতে বাধ্য। তুমি বাতিলের পথে, তাগুতের পথে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, যাকাত দিয়েছেন, তোমাকে দিতে হবে। যেখানেই আপনি যান, আমার নবীকে আল্লাহ পাক ফার্স্টে নিয়েছেন। আল্লাহ বলেছেন আমার পরে আমার নবীকে মানতে হবে। এর পরবর্তী সময় আসবে, আখের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আল্লাহর দিদারে মশগুল হয়ে যাবেন, তিনি যখন আল্লাহর দিদারে মশগুল হবেন, হায়াতুন নবী হিসেবে তিনি কবরের মধ্যে, রাউদা পাকের মধ্যে জিন্দা নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল থেকে জান্নাতি খাবার খাবেন। ওই সময়ে তোমরা কাকে মানবে? সারা জগতে তো বহুত মানুষ বের হবে নবীর দাবিদার, নবীর পক্ষে চলার দাবিদার, ইসলামের পক্ষে চলার দাবিদার, কোরআন সুন্নাহর পক্ষের চলার দাবিদার বহুত বের হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহকে মানার মতো মানে, নবীজিকে মানার মতো মানবে, এমন ধরনের মানুষগুলো ইচ্ছা করে কারো উপর জুলুম করবে না, ইচ্ছা করে কোনো হারাম কাজ করবে না, ইচ্ছা করে নবীর দুশমনি করবে না, পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির উপর থাকার চেষ্টা করবে। এমন ধরনের মানুষগুলোকে তোমরা মেনে নাও, আল্লাহ এবং নবী মানার দাবি সত্য হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা বলতেছে কদম বুসি মানে শিরক, মিলাদ মানে শিরক, কিয়াম মানে শিরক, তবরক খাওয়া শিরক, শবে বরাত শিরক, মানে সড়কের শিরকের ঠিকাদারি নিছে এরা। যত ঠিকাদারি শিরক আর বেদাত ওদেরকে দিছে আল্লাহ, যে তোরা খালি বন্টন কর। কত বড় বাহাদুর! অথচ ছবি বিরু টিভি ছাড়া জিন্দগি চলে না। যখনই টিভির কথা বলা হবে তখনই প্রশ্ন আসবে, ভাই মুন্সি তুই টিভি করতেছিস কেন? কই আমি মানুষক দেখাচ্ছি। তো মানুষ দেখানো আমারই তো শিরক। আর তুই কইস না আমার আল্লাহ দেখাচ্ছি। আল্লাহ কি বসে থাকে টিভি দেয়? কত বড় টিভি সেট করছে আল্লাহ। তুমি যে ভিডিও করছো, মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছ, এটাই তো প্রমাণ করে তুমি মানুষ দেখানোর জন্য আমল করছো। তো মানুষ দেখানো আমলই তো শিরক। তাহলে শিরকের ডিব্বা খানায় যে হাবুডুবু খায়, সে তো সবই শিরক দেখে। চোখের মধ্যে লাল চশমা থাকলে সারা জগৎ লাল দেখে, ওই কালো দেখবে? চোখের মধ্যে সাদা চশমা লাগাও, তাহলে কালো সাদা সব পার্থক্য করা যাবে। এরা দলের স্বার্থে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। কদম বুঝি শিরক, মানে দুনিয়ার সব শিরক। মাথা নিচু করলেই শিরক, মাথা নিচু করলেই শিরক। তাহলে আপনারা মাথা নিচু করে বসে আছেন, এটা কি হবে? মহা বিপদ। একটা মানুষ কুঁজা হয়ে গেছে, কি করবে? মাঝখানে কুচ পড়ে না, ভাস পড়ে না। এই কয়দিন আগে 150 বছর বয়সের এক মুরব্বী আসে, এখানে আমাদের বায়াত হয়ে গেল। না ও মুরব্বী না, আরেক মুরব্বী আসছিল। উনি তো আসেই প্রতিমাতে, উনি একবারই আসছে। আমি বলবো বাবা আমি আপনার কাছে বায়াত হতে পেরে আমি ধন্য হয়েছি, এখন যদি মরেও যে আমি শান্তি লাগবে। বয়স 150 বছর, আমার চেয়ে 3 গুণ বেশি বয়স। আমার 45 আর ওনার 150।
মানে 105 বছরের বড়। আর আমাদের বাংলাদেশ বগুড়াতে এমন মানুষ আছে কয় ওরা দাড়ি টাড়ি কাঁচা পাকে নিয়ে আমি কেমনি পিসা বলবো, কেমনি মানি, মহা মুশকিল। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে নাজিল হয়েছিলেন তখন সবাই তো মুরব্বী ছিল, হুজুর সবার চেয়ে বয়সে ছোট। তাহলে কি বলবে? আবু বকর বলবে আপনি তো বয়স হলো, আমি আপনার কাছে বায়াত হবো না, তাই বুঝছেন? প্রশ্ন হলো মালিক যাকে দিয়ে যা করে নেবেন তা মানতে হবে। আল্লাহর হাবিব বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, সুবহানাল্লাহ বলেন। এ আমার সাহাবীরা, 250-300 বছরের বয়সের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, ওসমান, আলী, সমস্ত বড় বড় সাহাবীগণ, দাড়ি পাকা সাহাবায়ে কেরাম সকলে মসজিদে নববীতে বসা। এমন সময় বনু কুরাইজার যুদ্ধ থেকে ফিরে আসলেন আহত একজন নেতা, নাম তার হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেনাপতি সাদ বিন মুআয এইমাত্র বনু কুরাইজা থেকে ফিরে এসেছেন। আল্লাহর বন্ধু যদি ওনাকে বলতেন ওনাকে সেবা শুশ্রূষা করো, বাতিল খারেজি ওয়াহাবিরা এটার ব্যাখ্যা করে সেবা করার জন্য, আপনার নার্সিং করার জন্য হুজুর অর্ডার দিয়েছেন, তাহলে হুজুর একজন সাহাবী 2জন সাহাবীকে বলতেন যাও তোমরা ওনাকে সেবা করো, নার্সিং করো। আল্লাহর বন্ধু পুরা মসজিদের সবাইকে অর্ডার ক্রিয়েট করলেন, কুমু তোমরা সবাই দাঁড়িয়ে যাও ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার এসেছে, সর্দারের সম্মানে সবাই দাঁড়াও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। মাত্র 17-18 বৎসরের যুবক, এই যুবকের জন্য 250-300 বৎসর বয়সী হযরত সালমান ফারসি সহ সকল জলিল কদর সাহাবী, খোলাফায়ে রাশেদার 4 জন সাহাবী সহ সকলেই দাঁড়িয়ে গেলেন একজন 17-18 বছরের যুবকের জন্য। ও খারেজি ওয়াহাবি ভাই, তোমরা যে বলো কার জন্য দাঁড়ানো শিরক, তোমরা আমাকে শিখায় দাও। বুখারী মুসলিমের এই হাদিস, মিশকাতের 403 পৃষ্ঠার হাদিস, এই হাদিসটা তোমরা শিখায় দাও, বুঝায় দাও আমার নবী কি দাঁড়াতে বলে শিরক শিক্ষা দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই কথাটা সাদ বিন মুআযের জন্য খাস। যে কোনো হাদিস নাজিল হয় ওহিয়ে গায়রে মাতলুব, আর কোরআন শরীফ নাজিল হয় ওহিয়ে মাতলুব। এই 2 প্রকার ওহী যখন নাজিল হয় নুজুলটা খাস হয়। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নুজুল খাস, কিন্তু কিয়ামত পর্যন্ত এর হুকুম বলবৎ থাকবে। যাকেই তোমরা নেতা মনে করবে, যাকেই তোমরা আমির সাহেব মনে করবে, যাকেই তোমরা উলিল আমর মনে করবে, যাকেই তোমরা উস্তাদ মনে করবে, যাকেই তোমরা পীর সাহেব মনে করবে, তার সম্মানে তোমরা কিয়ামত পর্যন্ত তার সম্মানে তোমরা দাঁড়াও। যারা কি কয় দাঁড়ালেই শিরক, মানে দাঁড়ালেও শিরক, মাথা নিচু করলেও শিরক, মিলাদ করলেও শিরক, মানে শিরকের ঠিকাদারি। শিরক কাক কয় তাও তো হোয়াট ডিফিনেশন অফ শিরক, শিরক কাকে বলে শিরকের ব্যাখ্যাও তো এই ডের ব্যাটারি মুন্সি জানে না। শিরক শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা কোনোদিন আল্লাহর সাথে শরীক করি? আমাদের কলেমার মধ্যে কি আছে? লা শারীকা লা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য বাতিল কোম্পানি কিন্তু এইটা পড়ে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ পর্যন্ত পড়ে। কিন্তু আমরা পড়ি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কালেমা। আহলে সুন্নাত ওয়াল জামাতের কালেমার মধ্যে আছে ওয়াহদাহু, একক, ওয়াহদানিয়াত, একমাত্র আল্লাহ, লা শারীকা লা, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়। আমাদের কলেমায় এই 2টি শব্দ থাকার পরেও ডেরবেরের আমরা শরীক করি, আমরা শিরক করি। আর ওদের কলেমায় কিন্তু ওয়াহদাহু লা শারীকা লা নাই, ওদের কলেমা শাহাদাতের মধ্যে কিন্তু নাই। বরং আরো কয়টা পাইলো কই? এরা পাইছি তোমাদের কাছেই, তোমরা কিয়ামত পর্যন্ত আমাদের বলতে না পারো আমরা শিরক করি। আমাদের কলেমার মধ্যে আমরা সেটিং দিছি, আমরা মুশরিক নই। আমাদের আকীদা আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে শিরক কারা করতেছে?
ওরাই করতেছে। আপনারা বোঝেন না? মিলাদ স্বীকার করেন, মিলাদুন নবী স্বীকার করাই শরীক থেকে বাঁচা। আখেরি নবী যে আমার আল্লাহ নয়, আল্লাহর অংশ নয়, আল্লাহর হাবিব যে আল্লাহ পাকের অবতার নন, তিনি যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, এটাই মিলাদ থেকে প্রমাণ হয়। কারণ আমার নবী পৃথিবীর মানুষ দেখে তার জন্ম হয়, আল্লাহর জন্ম হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো মিলাদ হয় না, নবীর মিলাদ হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মিলাদ হয়? তিনি কাউকে জন্ম দেন না, কারো জন্ম নেন না। আর আমার নবী জন্ম দিয়েছেন, তিনি জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? এই যে নবীর মিলাদ আছে আর আল্লাহর মিলাদ নেই, এখানে পার্থক্য। আল্লাহ এবং নবীর আলাদা। কিন্তু এরা কি কয়, নবী বাড়াইতে একবার আল্লাহ পর্যন্ত পৌঁছা দিচ্ছে। আমরা বলে আল্লাহ পৌঁছা দিচ্ছে। আজকের বিষয়টা আমি বলবো কদম বসি, একটু বলবো কি হবে, কি বলা যাবে? কদমবসি বিষয়ে শুধু একটি কথা জেনে রাখবেন, কদমবসি সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবাকে সুন্নত মানা দরকার আছে না নাই? কেবলই কিন্তু কোরআন আয়াত পড়ছি, কোরআন আয়াতে বলা হয়েছে যারা সাহাবীদেরকে মানবে তারা কি? মাশাআল্লাহ। আবার আল্লাহ বললেন আমার নবী যা বলেন তা শোনো। নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে মারিদ দাঁত দিয়ে মজবুত করে ধরো। আল্লাহ মানতে বলে নবীকে, নবী মানতে বললেন কাকে? তাহলে প্রকারান্তরে সাহাবি মানা মানে আল্লাহর হুকুম মানা, নবীজি মানা মানে আল্লাহর হুকুম মানা। কথা কি বোঝা যায় বাবা? মাশাআল্লাহ। ইসলাম বুঝলে সব, না বুঝলে কিছুই নাই। যে বুঝতে চাইবে না তাকে বোঝানো যাবে না। যদি ঘুমের ভান করে থাকে, ওকে সারাদিন ডাকবেন, ও উঠবে না, ওর কাঠি ভেঙে দিবেন, তাকে আমি উঠবো না, তুই ডাকিস কেন? কিন্তু যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে, উঠতে চায়, তাকে 1 2 3 ডাক দিলে কি হবে? উঠে যাবে। তো আপনারা যদি ঘুমের ভানের মধ্যে না থাকেন, কোনো বাতিল কোম্পানির কাছে বিক্রি না হন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন আমার কথাগুলি আপনাকে আল্লাহ এবং রাসূল মুখী করবে, আমার মুখী নয়। না ডক্টর আশরাফ সিদ্দিকী, আল্লাহর কসম। আমি নিজেকে জাহির করা বা আমার নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য বের হইনি। আমি বের হয়েছি আমার মুরিদদেরকে, আমার ভক্তদেরকে আমি আল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু রঙে রঙিন করতে চাই। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ডকুমেন্ট সাপেক্ষে তাদেরকে আমি আল্লাহওয়ালা বানাতে চাই। এটা আমার দায়িত্ব। আমার পীরগিরির মধ্যে এইটাই কাজ, আমার পীরত্ব এটাই, কোনো নয় আমার নিজস্ব আমিত্ব। আমার আল্লাহ এবং রসুলকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, চিনিয়ে দেওয়া, আল্লাহ এবং রসুলের সাথে কানেকশন করে দেওয়া আমার দায়িত্ব। কখনো ভুল বুঝবেন না। ভুল বুঝলে ভুলের মধ্যে পড়বেন। কেউ যদি আপনাকে বলে যে ভুল, তা খালি ধরে নিয়ে আসেন, খালি দাওয়াত দেন, কিছুই করেন না, খালি দাওয়াত দেন। ভাই আপনি তো সঠিক, বলে হ্যাঁ আমার হুজুর ডাকছে, ভাই একটু তওবা করবে। দাওয়াত দিয়ে দেখেন, ওই কুকুর যেরকম পাইপ নিংটি তলে দিয়ে দুধ দেয়, ওই রকমই দুধ দিয়ে কবে দরকার না ভাই, আমি জানো কি এরকম হয় না আপনাদের? বলে দেখেন, যিনি আপনাকে উল্টা পাল্টা বলতেছে আমাদের সময়, তাকে একটা দাওয়াত দিয়ে দেন। ফেতনার দরকার নেই, ফাসাদের দরকার নেই, ঝগড়ার দরকার নেই, রাগ করার দরকার নেই। শুধুমাত্র বলেন ভাই আপনি তো সেটি ঠিক আছেন তো? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, তারা তো কোনো ব্যাপারই নেই ভাই, আমরা তো সঠিক ইসলামটাই চাচ্ছি। আমাদের হুজুরও বলেছেন যিনি সঠিক ইসলাম দিবে তার আমি বায়াত হব। তো আপনার মতো এত বড় বিজ্ঞ মানুষ থাকতে হুজুরকে আমরা ধরে আসি, ব্যাপারটা কি ভাই? চলেন ভাই একটু হুজুরকে একটু তওবা করান, হুজুরের লাখ লাখ মুরিদ সব আপনার কাছে বায়াত হবে। ওই দেখেননি বায়াত করান তো দূরের কথা, ও চিন্তা করবে যে হুজুরের কাছে যাওয়া মানে আমাকে বায়াত ফিরে আসা লাগবে। ছলচাতুরি ধান্দাবাজ এটাকে বলা হয়। ছলচাতুরিবাজ ধান্দাবাজ তারা বাইরে মিথ্যা বলতে পারে, সামনাসামনি হওয়ার সুযোগ নেই, কারণ জানে যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত একটা আমরা নবীকে মানি না, শুধু ছলচাতুরি করতেছি, ধান্দা করতেছি, মানুষকে ইসলাম মানা ধান্দাবাজি করে দুনিয়া কামাই করতেছি। আর ডক্টর আশরাফ সিদ্দিকী যা বলছে আল্লাহর জন্য বলছে। ওরা ভালো করেই জানে মনে সিনে পাপ, মায়ে সিনে বাপ। যতই পুরুষ থাক, বাপ কোনটা ওটা মা ঠিকই জানে। আর আপনি যতই সুফি হন আর পীর সাহেব ছাত্রিকার খেলাফত আর যত বড়ই যা কিছু দাবি করেন, বুলবুলে বাংলাদেশ, তুলতুলে বাংলাদেশ, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা, যাই কিছু কোন আপনার মনক জিজ্ঞাসা করে দেখেন আপনি কয় নম্বর। মন বলে দিবে যে তুই 22 নম্বর, তাড়াতাড়ি ঠিক হ। হিসাব করুন ইসলাম মানার ক্ষেত্রে, যে ইসলাম মানে সে ব্যক্তি হক, যে মানে না সে বাতিল। তাকে বুঝতে হবে আমি মানতে চাই, আমরা মানতে চাই। তাহলে সাহাবায়ে কেরামকে মানা দরকার আছে না নাই? আছে। দেখি কদম বসির দলিল আছে না, দেবো? 1 নম্বর দলিল ধরেন,
حدثنا موسى بن إسماعيل رحمة الله عليه قال حدثنا مطر بن عبد الرحمن رحمة الله عليه الآنك قال حدثني امرأة من سباه عبد القيس قالوا لها أم أبانا ابنة الأوزع عن جدها الزريع ابن عامر قال قدمنا فقيل ذلك رسول الله صلى الله عليه وسلم فأخذنا بيديه ورجليه تقبلها ইয়াদাইহি ওয়া রিজলাইহি, ইয়াদাইহি মানে দুই হাত, ওয়া রিজলাইহি মানে দুই পা। ওয়াজিব ইবনে আমের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, বলতেছেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলাম। কেউ একজন বললেন ইনি আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ বলেন। তখনও তারা এইমাত্র নবীজিকে নতুন চিনতেছে, নবীকে দেখে নাই। কেউ একজন বললেন ইনি আল্লাহর বন্ধু। তিনারা বলতেছিলেন আমরা তখন কি করলাম, অতঃপর আমরা তখনই তার হাত মুবারক এবং পা মুবারককে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কদম বুসি করলাম। নোকাব্বল মানে চুমু খাওয়া। নোকাব্বল মানে কি, আমরা চুমু খাইলাম। ইয়াদাইহি তার দুই হাতে, ওয়ারিজলাইহি তার দুই পায়ে। নবীজির দু পা মুবারকে চুমু খাওয়া হলো। হাদিসের এবারতে দলিল হচ্ছে তিরমিজি শরীফ 2737 নম্বর হাদিস, মুখস্থ রাখবেন এগুলি। সুনান ইবনে মাজাহ 76 হাদিস, 6টি। কয়টি? যদিও সহিহ হাদিসের কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় 50টি। কয়টা? কিন্তু 6টি মানে শুধু বাতিল 72 কোম্পানি, আর আমরা এই 6টি ছাড়াও আরো মানি 44টি। কয়টা হলো? 44 আর 6 কয়টা হয়? 50টি সহিহ হাদিসের কিতাব। এর মধ্যে ইবনু খুজাইমা আছে, সুনানুদ দারিমি আছে, দারে কুতনি আছে, ইবনে উনুতাব আছে, তারপর ইবনে হিব্বান আছে, তার দারে কুতনি আছে, মিশকাত শরীফ আছে, শুআবুল ঈমান বাইহাকি আছে, ফেরদাউস লিদ-দাইলামি আছে, তারপর আদাবুল মুফরাদ ইমাম বুখারী আছে। এইরকম এক নয় দুই নয়, আরো 44টি হাদিসের কিতাব সহিহ ইবনে আবি শাইবা আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। এইভাবে 50টি সহিহ হাদিসের কিতাব আমাদের, কিন্তু ওরা নিয়েছে 6টা। কয়টা? এই 6টা যদি এক জায়গায় বের করি, বাতিল কোম্পানি দেখ 6টার থেকে আমি বাতিল প্রমাণ করব। ওই 6টা ওরা মানে না, 6টাই কিন্তু 6টার দাবি করে। যখন বলি তিরমিজিতে আছে, কয় না বুখারীতে থাকলে ভালো। তারপর বুখারীতে আছে, কয় বুখারীতেও জাল হাদিস আছে। মানে ওর বাপের পক্ষে যেটা, ওর আব্বাদের পক্ষে ওটা জাল হলো সই, আর ওর আব্বাদের বিপক্ষে যেটা ওটা সই হলো জাল। কথা বোঝেন আপনারা? এই হলো বিষয় চলছে সই আর জাল হাদিস। তিরমিজি শরীফের 2037 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 3705 নম্বর হাদিস, রিয়াজুস সালিহিন ইমাম নববী লিখিত বর্তমানে সবচেয়ে বেশি পাওয়া যায়। রিয়াদুস সালিহিন কিতাব 890 পৃষ্ঠার মধ্যে তাফসীর ইবনে কাসির, ওয়াহাবিদের তাফসীর, যদিও ইবনে কাসির আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যাবতীয় সমস্ত কিছু, সমস্ত আকীদা তিনি স্বীকার করেন, তারপরও তিনি কিন্তু কওমি মৌলবী। কথা বুঝতেছেন নাকি? কিন্তু কওমি মৌলবী হওয়ার পরও ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি নবীজিকে নূর বলেন, নবীজির মিলাদ কিয়ামকে স্বীকার করেন। সুবহানাল্লাহ বলবেন না করে? এই জন্য তাকে আমরা রহমাতুল্লাহ আলাইহি বলি। ইবনে কাসিরের 646 পৃষ্ঠার ভিতরে এবং আদাবুল মুফরাদ ইমাম বুখারীর 984 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা রয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীর হাত মোবারকে এবং পা মোবারকে চুম্বন দিয়েছে। حدثنا أبو كريب رحمة الله عليه قال حدثنا عبد الله ابن إدريس رحمة الله عليه أبو أسامة عن شعبة عن عمران عن عمرو بن مرة رحمة الله عليه عن عبد الله ابن سلمة رحمة الله عليه عن صفوان السال قال يهود لصاحبه اذهب بنا إلى هذا النبي فقال صاحبه لا تقل نبي إني لو سمعك كان له 4 أعين فأتى يا رسول الله صلى الله عليه وسلم فسأله عن 9 آيات بينات فقالهم إلى آخر الحديث। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে একজন ব্যক্তি আসলো, দুইজন ব্যক্তি আসলো, একজন আরেকজনকে বলতেছে ইনি আল্লাহর রাসূল। আর ওরা যেহেতু কাফের, ওরা বলতেছিল খবরদার রাসূল বলো না, তাহলে উনি বেশি খুশি হবেন, ওনাকে রাসূল মানা যাবে না। নাউজুবিল্লাহ।
কিন্তু আল্লাহ বললেন, রে কাফির, আমার নবীকে নবী মানা যাবে না। আজকে তোদের দুইজনকে আমি নবীকে মানায়া নবীজির গোলাম বানায়া ছেড়ে দেব। আল্লাহু আকবার জোরে বলেন। লাস্টের কথা হচ্ছে, এবার তারা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় অবস্থা জানতে পারলো, তখন তারা নবীকে স্বীকার করে নিল। সুবহানাল্লাহ বলেন। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোন ফাকাব্বালু ইয়াদাইহি ওয়া রিজলাইহি ওয়া ক্বালু নাশহাদু আন্নাকা নবী। দুইজন ব্যক্তি বলে, আমরা নবীর সব কিছু জানলাম, 9টি বিষয়ে আমরা জিজ্ঞাসা করলাম। এই 9টি বিষয় তার কাছ থেকে যখন আমরা পাইলাম, প্রথম কথা, মহান আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। দ্বিতীয় কথা, চুরি করো না। তৃতীয় কথা, জেনা করো না। চতুর্থ কথা, যাকে আল্লাহ তাআলা হত্যা করা হারাম করেছেন তাকে কখনো হত্যা করো না। নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার জন্য কোনো শাসকের কাছে নিও না। জাদু টোনা করো না। সুদ খেও না। সুবহানাল্লাহ বলেন। সুদ খেও না। সৎ নারী পুরুষকে জেনার অপবাদ দিও না। যুদ্ধের ময়দান হতে পলায়ন করো না। সুবহানাল্লাহ বলেন। আজ বাংলাদেশে যুদ্ধ জিহাদ নামে নামে হরতালক জিহাদ কয়, পুলিশের ভয়ে পালে যায়। কথা করে দেয়, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেই তারা মুরতাদ। কোরআনও বলেছে, হাদিসও বলেছে। আবার হেফাজতিরা কাফনের কাপড় নিয়ে গেল শাপলা চত্বরে, বলল মরে যাব, শহীদ হয়ে যাব, ঘরে ফিরব না। তারপরে হাসিনা সাহেবার সাথে আস্তে করে কি কর না, কথা কর, কি করেছে বাবা? মুসাফা। তাহলে মুসাফা পুরুষ আর মহিলা হয়তো এই হেফাজতি সুর যে মিলাদ পায়খানা করলো, মিলাদা কি আমাকে গু কইছে, গু। তোরা তো গু খায়ে মরবি, কারণ তোরা মহিলা মানুষের সাথে মুসাফা করিস। তারপরে বলিস যে আমরা ঠিক আছি, হক্কানি রব্বানি, সারা গাও চুলকানি। কথা ভাই কষ্ট পাচ্ছেন? গেল কাফনের কাপড় পরে, পুলিশের ভয়ে জুতা ফালায় পালে আসলো। হেফাজতে ইসলাম নয়, হেফাজতে জুতা। তারপরে আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বলে, যারা জিহাদ নামে ঘর থেকে বের হয়ে গেল, 2টা কন্ডিশন থাকবে। হয় জিহাদ করে শহীদ হয়ে যাব, নয়তো বা আমি গাজীর বেশে ফিরে আসবো। 2টির একটাও হয় নাই। এখনো 36,000 মামলা হেফাজতির নামে দেওয়া আছে, একটাও হয় নাই, পলায়ে গেল। এখন হেফাজতিরা তোমরা হক্কানি রব্বানি আলেম নাকি তোমরা মুরতাদ? কোরআন সুন্নাহ দিয়ে তোমরা আমাদের ফতোয়া দাও। আল্লাহর বন্ধু বললেন, খবরদার খবরদার, জিহাদ নামে যদি বের হয়ে যাও, জিহাদ থেকে কখনো পলায়ন করো না। সুবহানাল্লাহ বলবেন না? 9 নম্বর, বিশেষ করে তোমরা ইহুদিরা শনিবার দিন সীমা অতিক্রম করবে না। বর্ণায় বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি, এই 9টি প্রশ্নের উত্তর যখন ওই কাফির 2জনকে দিয়ে দিল, 2জনই আমার নবীজির পা মুবারকে, হাত মুবারকে চুম্বন দিয়ে দিল। কব্বালু, ওরা কব্বাল মানে চুমু দিল। রিজলাইহি ওয়া ইয়াদাইহি, নবীজির হাত মোবারকে পা মোবারকে চুমু দিল। ও ক্বালু, এবং বলল, নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, আমরা স্বীকার করে নিলাম আপনি হলেন আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? এই হাদিস কতগুলি হাদিসের কিতাবে পাবেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড 102 পৃষ্ঠা, হাদিস নম্বর 3144। মিশকাত শরীফ 1ম খণ্ড 1টি খণ্ড 17 পৃষ্ঠা। ইবনে মাজাহ 270 পৃষ্ঠা, হাদিস নম্বর 3705। ফতহুল বারী শরহে বুখারী 11তম খণ্ড 57 পৃষ্ঠা। তুহফাতুল হুয়াজি 7ম খণ্ড 525 পৃষ্ঠা। মুসান্নাফ ইবনে আবি শাইবা 8ম খণ্ড 562 পৃষ্ঠা, হাদিস নম্বর 26207 নম্বর হাদিস। মুসনাদে আহমদ হাদিস নম্বর 18092 নম্বর হাদিস। সুনানে কুবরা হাদিস নম্বর 3541 নম্বর হাদিস। তাহাবি শরীফ 3য় খণ্ড 215 পৃষ্ঠা। নাসাই শরীফ 76 হাদিস নম্বর 4078 পৃষ্ঠা। মুজামুল কবির হাদিস নম্বর 7396 পৃষ্ঠা। মুস্তাদরাক হাকিম হাদিস নম্বর 20 পৃষ্ঠা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তারিখুল কবির 4th খণ্ড 447 পৃষ্ঠা। তারপরে 1493 নম্বর হাদিস। তিনি বললেন হাদিসটি কমপ্লিটলি সহিহ। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবি বাতিল ফেরকার সবচাইতে বড় বুরানি, নাম কি?
বুড়ানি বোঝেন? গডফাদার বুড়ানি বাচ্চা দেয়, বুড়ানি কি দেয়? এই বুড়ানি আলবানি এ হলো বাতিল কোম্পানির হেড। বাংলার জমিনে যত উলামা ঝাবি এই শায়েকের গোষ্ঠী মাদানি পাদানি মতি মাদানি এই পুরা গোষ্ঠী কিন্তু আলবানির মুরিদ। এই আলবানিতে সে সিলসিলাতুস সহিহা নামে একটা কিতাব লিখেছে, এখানে জাল আর সহিহ হাদিস আলাদা করেছে। ওই সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে আলবানি এইটাকে সহিহ হাদিস নামে গ্রহণ করেছে। কথা বুঝে আসে বাবা? ওদের কিতাব তো দিচ্ছি, অসুবিধা নেই। আলবানির হাদিস, নাসিরউদ্দিন আলবানী সহিহ আবু দাউদের 4 খণ্ড 357 পৃষ্ঠা। তারপরে 5225 নম্বর হাদিস, তিনি বলেন হাদিসটি বিশুদ্ধ। ইমাম তাবারানি 260 হিজরিতে তিনি মুজামুল কাবির 5ম খণ্ড 275 পৃষ্ঠায় লিখেছেন 5313 নম্বর হাদিস। আশাতুল উম্মাত শরহে মিশকাত 3য় খণ্ড 508 পৃষ্ঠা, হাদিস নম্বর 4688। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ আলাইহি, ভারত পাকিস্তান বাংলাদেশের সকল কোম্পানির উস্তাদ, তিনি তার কিতাবে হাদিসটি বলেছেন হাজা রিজালুহু সিকাত, এর প্রত্যেকজন রাবী হলেন সবল সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমান কিতাবের ভিতরে 11তম খণ্ড 294 পৃষ্ঠা, হাদিস নম্বর 8560 নম্বর হাদিস, তিনি বলেন হাদিসটি সহিহ। এরপরে পরবর্তী সাফওয়ান ইবনে আসাল রাহমাতুল্লাহ আলাইহি, ইন্না কওমান মিনাল ইহুদি ফাকাব্বালু বিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজলাহু জানাবাতুল জান্নাতি। হযরত সাফওয়ান বিন আসাল আল মুরাদি রাহমাতুল্লাহি আল্লাহু তাআলা বর্ণনা করেন, নিশ্চয়ই ইহুদিদের একটি গোত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে এবং পা মোবারকে চুম্বন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দলিল হলো ইবনে মাজা আস-সুনান 2য় খণ্ড 122 পৃষ্ঠা, হাদিস নম্বর 3705 নম্বর, তিনি বলেন হাদিসটি সহিহ। ইমাম তিরমিজি জামে তিরমিজি 4th খণ্ড 702 পৃষ্ঠা, হাদিস নম্বর 2733 নম্বর হাদিস, তিনি বলেন হাদিসটি সহিহ। ইমাম নাসাই আস-সুনান হাদিস নম্বর 4078, তিনি বলেন হাদিসটি সহিহ। ইমাম হাকিম নিশাপুরী রহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক কিতাব আল ঈমান হাদিস নম্বর 20, তিনি বলেন হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ বিন হাম্বলের 4th খণ্ড 239 পৃষ্ঠা, ইমাম আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস নম্বর 3, ইমাম ইবনে আবি শাইবার মুসান্নাফ, ইমাম খতিব তিরমিজি মিশকাত হাদিস নম্বর 58, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি আদ-দিয়াত ফি তাখরিজ হাদিসুল হিদায়াত 2য় খণ্ড 232 পৃষ্ঠা। তারপরে তায়ালিসি ইন্নাল মাসহাদ এর পৃষ্ঠা 160, তারপরে 1164 নম্বর হাদিস। তারপরে মাকদিসি ইন আল আহাদিসে মুখতারা ভলিউম 8 পৃষ্ঠা নম্বর 27। হাদাসানা ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ ইবনে জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া মুহাম্মদ ইবনে ইয়াজিদ ক্বালা হাদাসানা আব্দুল আজিজ ইবনে খাত্তাব ক্বালা হাদাসানা হাব্বান ইবনে আলী ক্বালা হাদাসানা সলিহ ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ আলাইহি আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাহমাতুল্লাহ আলাইহি আন রাইদাতা রাদিয়াল্লাহু তাআলা সালা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতান ফাকালা কুল্লি তিলকা শাজারাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يدعوك قال فمنالت الشجرة عن يمينها وشمالها بين يديها وخلفها فتقطعت عروقها ثم جاءت سبحان الله বলেন تخد الأرض تحرو بقعها مقبلة حتى وقعت بين يدي رسول الله صلى الله عليه وسلم فقالت السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله صلى الله عليه وسلم فقال العربي إذن لي أستجد لك أسجد لك قال لو أمرت أحدا أن يسجد لأحد إلا أمرت المرأة أن أسجد لزوجها قال فأذن لي أن أقبل يديك ورجليك فأذن له সেই হাদিসটা, যে হাদিস আমি আপনাদেরকে শোনাইছিলাম গত কয়েক জুমা আগে। আল্লাহর হাবিবের কাছে একজন আরবি আসলো। কে বাবা? একজন আরবিয়ান আসলাম, এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহর বন্ধু মেহেরবানি করে আমাকে কিছু নিদর্শন দেখান, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই গাছটার কাছে যাও,
গাছকে বলো, দেখেন হাদিসের গাছকে বলো ইয়াদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডেকেছে। সুবহানাল্লাহ বলো। গাছকে বলো তোমাকে আল্লাহর বন্ধু ডেকেছেন। বুঝতে পারতেছেন? সাজারা কুল, আল্লাহর হাবিব কুল লিতিলকা সাজারাতি, তুমি বলো ওই গাছটাকে, এই গাছটাকে বলো, কি বলো? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদুকা, আল্লাহর বন্ধু তোমাকে ডেকেছে। হাদিসের ইবারত কলাম, এই লোকটি বলল যেই মাত্র আমি গাছকে বললাম, গাছ কি করলো দেখেন, আইয়ামিনিহা, তার ডান সাইডে, ওয়াশিমাল আহলিহা, তার বাম সাইডে, ডান দিক থেকে বাম সাইডে পড়ে গেল, ডান থেকে বামে পড়ে গেল, বাম সাইডের সমস্ত, ডান সাইডের সমস্ত শিবা শেকড়গুলি উপরে গেল, আর বাম সাইড থেকে ডান দিকে পড়ে গেল, ডান দিকে বাম দিকের সমস্ত শিবার উপরে গেল। এইভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওঠার পরে উপরের দিকে ঝাটকে একটা টান দিয়া গাছটা পরিপক্কতাত পরিপূর্ণ কেটে গেল, উরুকুহা, তার পুরার শিবা শেকড়টা পরিপূর্ণ কেটে গেল। সুম্মা জাআত, এরপরে গাছটা নবীজির কাছে চলে গেল। সুম্মা জাআত তাখুরুল আরদি তাহিরু, সে গাছ সমস্ত পরিপূর্ণভাবে পড়ে গিয়ে আখেরি নবীর পা মোবারকে গিয়ে আস্তে করে গাছের মাথাটা পড়ে গেল, আমার নবীকে সেজদা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন জোরে। বুকাহা মুকাব্বারাতান হাত্তা ওয়াকাআত বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধুর কাছে যখন সেজদা দিয়ে দিল, ফাকালাত, গাছ বলছে, কলাতের ফাইল কে? গাছ, সাজারা। ফাকালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাকালা আল আরাবিয়ুন, আরববাসী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়ে মুসলমান হইলাম, কিন্তু আমাকে আপনি দয়া করে একটি বারের জন্য সুযোগ দেন। ওই গাছটা যেমন আপনার পা মোবারকে সেজদা দিল, ওই রকম আমি একটু আপনাকে সেজদা দিয়ে নিজেকে শান্ত করতে চাই। আল্লাহর বন্ধু বললেন, লাউ আমার তো, যদি আমি সেজদা দিতে বলতাম, আইয়াসজুদা লি আহাদিন, অন্য কাউকে আল্লাহ ছাড়া আর কাউকে যদি আমি সেজদা দেওয়ার অর্ডার করতাম, তাহলে আমার তুলমার আতা, প্রত্যেকটা মহিলাকে আমি অর্ডার করতাম, আই উসজুদা লি জাওজিহা, আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম, ও মহিলা, তোমাদের কাছে তোমার স্বামীর এত মূল্য করে দেওয়া হয়েছে, আল্লাহর পরে সেজদা দেওয়ার পর যদি কোনো কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো, তোমার স্বামীকে তুমি সেজদা দাও। সুবহানাল্লাহ জোরে বলুন। সেজদা দেওয়া যাবে না, সেজদা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। এবার আপনারা বলেন, সেজদার চুম্বন এক জিনিস, একই জায়গায় নবী চুম্বন নিচ্ছেন, মুখ দিয়ে চুম্বন, ডাইরেক্ট পায়ে চুম্বন হুজুর করলে, হুজুরকে করা হলো রিজলাইহে ফাকাব্বালা, শব্দটা তো চুম্বন দেওয়া, আমরা তো হস্তবুসি দেই, হাত দিয়ে ধরে পায়ে চুমো দেই, এটা কব্বালা শব্দ, চুম্বন দেওয়া। রিজলাইহি ওয়া ইয়াদাইহি, তার হাত মোবারকে চুমু দেওয়া, পা মোবারকে চুমু দেওয়া, এইটা হুজুর গ্রহণ করলেন। এখানে বলা হলো, হুজুর সেজদার যদি অনুমতি না থাকে, কানা ফাজাল্লি আন উকাব্বিলা ইয়াদাইকা ওয়া রিজলাইকা, আমাকে একটু আপনার হাতে পায়ে একটু চুমু দেওয়ার সুযোগ দেন। ফাজানলি, আমাকে অনুমতি দেন, আন উকাব্বিলা, চুমু দিতে, আমি চুমু দিতে চাই, ইয়াদাইকা, আপনার হাত মোবারকে, ওয়া রিজলাইকা, আপনার পা মোবারকে। আদিনা লাহু, আল্লাহর বন্ধু তাকে অনুমতি দিলেন, আর আমার নবীজির পা এবং হাত মোবারকে সে চুমু দিয়ে ধন্য হলো। চুমু দেওয়া আছে? তাহলে চুমু দিলে সেজদা হয়? একই জায়গায় হুজুর বলেন সেজদা দেওয়া যাবে না। এখানে কতগুলা শিক্ষা, আমি কয়টা কথা বলবো, সময় তো নেই। কয়টা কথা বলবে, এখানে কতগুলি শিক্ষা। মহিলার প্রতি স্বামীর কি মর্যাদা, স্বামী মহিলার কাছে কত বড় পরম ধন, এই কথা এখানে গ্রহণযোগ্য। এই জন্য এখানে এটার উপর ভিত্তি করে সাহাবায়ে কেরাম, স্ত্রীগণ, তারা কি করতেন, তার স্বামীর পায়ের পা মুবারক মহিলাদের মাথার চুল দিয়ে মুছে দিতেন। এই যদি মাথার চুল দিয়ে মুছে দেয়, তাহলে ওই মহিলার যতগুলি চুল, প্রত্যেকটা চুলের সওয়াব সে পাবে।
আল্লাহ পাকের কাছে এই মর্যাদা দেওয়া হলো, কিন্তু সেজদা দিতে পারবে না। কথা কি বোঝা গেছে? সেজদা দিতে পারবে না। মহিলারা আপনাদেরকে কি চুল টুলতে মুছে দেয়? ও হুজুর যে ফাটা পা, পা ফাটা হলেও দিবে, অসুবিধা কি? পা ভালো করে ঘুষবেন, তাহলে তো ফাটবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু দেব, কদম পাকে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু দেব, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, কষ্ট হচ্ছে? বলেন মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। আশেকানে সালাম দিলে, আশেকানে উম্মত পুরুষ মহিলা সালাম দিলে, বাংলা থেকে সালাম দিলে, আমেরিকা থেকে সালাম দিলে, আসমান থেকে সালাম দিলে, জমিন থেকে সালাম দিলে, নবী নিজের কানে শুনতে পান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু খাবো, কদম ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই। রওজা শরীফ বহু দূরে, হেজাজের উপকূলে। মুমিনের মনটা চাই সব সময়, মনটা চাই, মুমিনের প্রাণটা চাই সব সময়, যাই নবীজির পাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু দেব, কদম ধুলি মাখবো গায়, কদম ধুলি রাখবো মাথায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। তাহলে হাদিস আমরা কি পাইলাম? কদম বুসি আর সেজদা এক জিনিস? এরা যে করছে মাথা নিচু করে সেজদা, নবীজির ব্যাখ্যা কি আর মানে? আমার নবীজি কদম বুসি করার সুযোগ দিলেন, সেজদা করার সুযোগ। তাহলে কদম বুসি সুন্নত, সেজদা করা, জোরে বলেন কদম বুসি সুন্নত, সেজদা করা সুন্নত। মানে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, যে ব্যক্তি নবীর সুন্নত মানবে সে ব্যক্তিকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে কদম যদি সুন্নতকে শিরক কয়, তার ঈমান থাকবে? জোরে বলুন। এই ফ্যানটা করতে, সুন্নতকে কি কখনো শিরক বলা যাবে? সে মানে না। আমরাও তো নিজে এখানে স্বাভাবিকভাবে আমি পায়ে চুমু দিয়ে কাউকে দেই না, আমি কদম বুসি করতে দেই না, এটা যেহেতু মুস্তাহাব সুন্নত। এটাকে কেন্দ্র করে অনেক বাতিল ফেরকা মানুষ বুঝাবে যে উনি সেজদা নেই। এতে কি হবে? একটা মূর্খ মানুষ সে দূর থেকে দেখবে, তাই তো কদম বুসি করতেছে, ও মূর্খ ওখানে না থাকে, ওখান থেকে পালে যাবে, বাপরে আমার বড় হুজুর কইছে সেজদা নেই, তাই তো দেখতেছি সেজদা নিচ্ছে। কিন্তু আসলে কি কদম বুসি সেজদা? না, কদম বুসি সেজদা নয়। কদম বুসি করলে নবীর সাহাবায়ে কেরামের সুন্নত আদায় হয়। আর সাহাবায়ে কেরামের সুন্নত মানে কি?
ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم আপনারা খুলুন তিরমিজির 171 নম্বর হাদিস আবু দাউদ 4580 নম্বর হাদিস মিশকাত 30 পৃষ্ঠা প্রায় 105টি হাদিসের কিতাব। হুজুর বলেছেন, কি বলেছেন? আল্লাহর বন্ধু বলেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। নামাজ রোজা হজ যাকাত কোরআন সুন্নাহ মানার দাবিদার হবে 73 ফিরকা, তার মধ্যে 72 ফিরকা জাহান্নামী হবে, একটা ফিরকা জান্নাতি হবে। হুজুরকে বলল ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল। দেখছেন সাহাবায়ে ডাক দেখছেন, নবীজি কোন দলটি ওমান হিয়া, কোন দলটি জান্নাতি? হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, ঈমানের সাথে, আমলের সাথে যাদের মত মিলে যাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কদমবুসি নবী আর সাহাবীর মধ্যে আছে? যারা কয় কদমবুসি শিরক, এরা কি বাতিল ফেরকা না হক ফেরকা? মাশাআল্লাহ। বাংলাদেশের চরমুনাই, তাবলিগি, কওমি, খারেজি, ওহাবি সবাই কয় কদমবুসি শিরক, কয় না? তাবলিগি জামাতি কয় না? কথা করছেন না কেন? শিরক কয়। মাথা নিচু করলেই সেজদা, বড় বড় হুজুররা কইলো মাথা নিচু করলেই সেজদা। শিরক যারা বললো তাদের কিতাব আমি দিচ্ছি, হচ্ছে নাকি আপনাদের? রশিদ আহমদ গঙ্গোহী তার কিতাব ফতোয়া রশিদিয়ার ভিতরে স্পষ্ট লিখেছেন দিনদার কো তাজিমে খারা হোনা দুরুস্ত হে, ये হাদিস से साबित है उनके पाने सुमादना दुरुस्त है। সুবহানাল্লাহ বলবেন না? এই রশিদ আহমদ গঙ্গোহী হচ্ছে তবলিগের মূল মুরব্বী, এই রশিদ আহমদ গঙ্গোহী হচ্ছে চরমরায়ের মূল মুরব্বী। কথা করছে না? এই রশিদ আহমদ গঙ্গোহী হচ্ছে কওমি খারেজির মূল মুরব্বী। তাহলে কওমি খারেজি তবলিগি চরমুনাই এরা যদি কয় কদমবুসি শিরক, তাহলে ওর বাপই শিরক করছে আগে। আব্বা যদি মুশরিক হয় বেটারা কি? ওরে বাবা, আব্বা যদি ভুল করে আর ভুল যদি আব্বার ধরেন তাহলে বোঝা যাবে যে আপনি বাপের বৈধ সন্তান না। এখনো সময় আছে, হয় আপনারা তওবা করে কদমবুসিকে স্বীকার করুন, তাহলে ইমানটা বাঁচবে। আর যদি কোন না আমরা ঠিক আছি, বাপ ভুল করছে, তাহলে কিন্তু আপনাদের জন্ম নবান করা যাবে না। ইমান নবান করা যায় কিন্তু জন্ম নবান করা যায় না। জন্ম একবার হয়েছে, ওই একবারই, আর নবান হবে না। কথা বোঝেন না? এই জন্য যারা বলেন বাপ দাদা ভুল করেছে, এদের ভাষায় তারা নিজেরা বাপ দাদাকে অস্বীকার করতে চায়। তাদের পায়ে হাত দিয়ে বলছি বাপ দাদাকে ভুল করতে নিও না, তোমরা নিজেরা ভুল করছো, তওবা করে ফিরে আসো, ইমান নবায়ন হবে। কিন্তু বাপ দাদা ভুল করে দেয়, বাপ দাদাকে বেঈমান বানাও। বাপ দাদা যদি ইমান যদি যায় বাপ দাদার, তাদের স্ত্রীও তালাক হয়েছে, ওই অবস্থায় তোমাদের মতো সন্তানকে জন্ম দিয়েছে, তাদেরকে যদি ভুল ধরতে চাও তাহলে তোমরা বৈধ সন্তান প্রমাণ করা সম্ভব হবে না। কেতাবগুলি কয়টা? এখানে তো সময় নেই, আজকে তো দলিল দিতে পারলাম না। মুস্তাদরিকে হাকিম হাদিস নম্বর 7326 পৃষ্ঠা, এই যে হাদিসটা পড়লাম এটা মুস্তাদরিকে হাকিম সেই হাদিসের কিতাব। শিফা শরীফ কাজে আজ লিখিত প্রথম খণ্ড 574 পৃষ্ঠা। মুসনাদে বাজ্জার সবচাইতে বৃহৎ হাদিসের কিতাব, হাদিস নম্বর 4450 পৃষ্ঠা। শরহে শিফা প্রথম খণ্ড 619 পৃষ্ঠা। এরপরে আসতেছে পরবর্তী হাদিস ফিকুস সুনান আল আসার কিতাবে মুফতি সৈয়দ আবুল ইহসান রহমতুল্লাহ বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি আবদে কায়েস গোত্রের দলপতিদের একজন ছিলেন। তিনি বলেন আমরা যখন মদিনা শরীফে আগমন করলাম, তাড়াতাড়ি বাহন থেকে অবতরণ করলাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত ও পা মোবারকে চুম্বন করলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ উক্ত হাদিসটিকে আদাবুল মুফরাদ সহিহ হাদিস হিসেবে আদাবুল মুফরাদ ইমাম বুখারীতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ সাফওয়ান ইবনে আশকাল রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন, ইহুদিদের একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে হস্ত ও পা মোবারকে চুম্বন দিয়েছেন। যদিও ইহুদি আমাদের দলিল নয়, ইহুদিরা দিতেই পারে, কথা ঠিক না? ঠিক, কিন্তু সাহাবায়ে কেরাম দিছে কিনা? হাদাসানা আব্দুর রহমান ইবনুল মুবারক ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনু হাবিব রাহমাতুল্লাহ ক্বালা হাদাসানা শুবা ক্বালা হাদাসানা আমর আন জাকওয়ান রাহমাতুল্লাহ আন সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বালু আয়াদ আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রিজলাইহি। সুবহানাল্লাহ যখন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নিশ্চয় আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা আলীকে দেখলাম, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাত ও পা মোবারকে চুম্বন দিলেন। সাহাবায়ে কেরাম আরেক সাহাবীর চুম্বন করেছেন, ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তাদের পায়ে এবং হাতে চুম্বন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? দলিল ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ 238 পৃষ্ঠা, হাদিস নম্বর 976, তারিখে নামাজ 26 নম্বর আপনার খণ্ড, 26 নম্বর খণ্ড 376 পৃষ্ঠা। তাহজিবুল কামাল 13তম খণ্ড 240 পৃষ্ঠা। তারিখুল ইসলাম 2য় খণ্ড 202 পৃষ্ঠা। শিয়ারে আলামিন আলা নুবালা 3য় খণ্ড 400 পৃষ্ঠা। তুহফাতুল আহওয়াজি 7ম খণ্ড 437 পৃষ্ঠা। কানজুল উম্মাল হাদিস নম্বর আপনার 37330 নম্বর হাদিস। জামিউল আহাদিস হাদিস নম্বর 33000
3412 নম্বর হাদিস। এই হাদিসের সনদ জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন উসনাদু হাসান সহি, এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহি। যেটা বলুন সুবহানাল্লাহ। দলিল ফিকাহুস সুনান আল গ্রন্থ কিতাবুল হাজার ওয়াল ইবাদাত অধ্যায়ের পূর্বের হাদিসটি উল্লেখ করে বলেন ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসকে তার রচিত কিতাবুল আদবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তিবরানী রহমতুল্লাহ এই হাদিসটিকে সহিহ সনদে বর্ণনা করেছেন। আবু বকর ইবনুল মুকরি রহমতুল্লাহ হযরত আবি মালিক আল আশআরী রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন আমি ইবনে আবি আওয়াফাকে বললাম আমাকে আপনার হাতে চুমু খাওয়ার জন্য আপনার হাত প্রদান করুন, যেই হাতে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন। ইমাম তাবারী রহমতুল্লাহ রিওয়ায়াত করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম ধরলেন, তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাতে চুমু খেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাতে এবং পায়ে চুমু খেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আন তামিম ইবনে সালমা قال لما قدم عمر الشام استقبله ابو عبيده ابن الجراح فصافه وقبل يده فكان تميم يقول تقبيل يد سنه। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা একজন আরেকজনকে চুমু দিতেন এবং বলতেন এটা রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 3য় খণ্ড 404 পৃষ্ঠা, ফাথুল বারী শরহ বুখারী 11তম খণ্ড 562 পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি 7ম খণ্ড 527 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা 8ম খণ্ড 562 পৃষ্ঠা, সুনানুল কুবরা 7ম খণ্ড 101 পৃষ্ঠা। قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাব্বালা রিজলা উম্মিহি, যদি কোনো ব্যক্তি, আমার নবীজি বলেন এই হাদিস সহিহ বুখারীতে এসেছে এবং সেই এটা এই হাদিসটা এসেছে মাবসুত লিস সারাকসি 10ম খণ্ড 149 পৃষ্ঠার ভিতরে। এটা বলেছেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাব্বালা, যে ব্যক্তি চুমু দেবে রিজলি উম্মিহি, তার মায়ের পা মোবারকে, মার পা মোবারকে চুমু দেবে, ফাকা আন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, সে যেন জান্নাতের চৌকাঠে চুমু দিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। عن عبد الله بن عمر رضي الله عنه قال فدنونا من النبي صلى الله عليه وسلم فقبلنا يداه ورجله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটবর্তী হলাম। ফাদানুনা, আমরা নিকটতমী হলাম, মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। ফাকাব্বালনা, আমরা চুমু দিলাম, ইয়াদাহু, তার হাত মোবারকে, ওয়া রিজলাহু, তার পা মোবারকে। হাদিস আবু দাউদ শরীফ বাজলুল মজহুদ শরীফ আবু দাউদ 2য় খণ্ড 327 পৃষ্ঠা, তালখিসুল হাবিব 4th খণ্ড 246 পৃষ্ঠা। পরের একটা হাদিস দিয়ে শেষ করছি আমি, আপনাদেরকে সারা রাত কষ্ট দেব না, সারাদিন। হাদাসানা মুহাম্মদ ইবনু ঈসা ইবনু তুব্বা হাদাসানা মাতুর ইবনু আব্দুর রহমান আল আনাক হাদাসানি উম্মু আবানা বিনতুল ওয়াজি ইবনে জারিইন আন জাদ্দিহা জারিই ওয়া কাফি ওয়াফদি আব্দুল কাইস আন জারিই ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কদিমনা আল মাদিনাতা ফাজআলনা নাতাবাদি রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাওয়াহিনা ফানুকাব্বালু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। সুবহানাল্লাহ। যখন হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন বনী কাইস গোত্রের প্রতিনিধি ছিলেন তিনি বলেন যখন আমরা মদিনা শরীফে আগমন করলাম, তাড়াতাড়ি করে আমাদের বাহন থেকে নেমে পড়লাম, অতঃপর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক এবং পা মোবারকে চুম্বন দিলাম। আবু দাউদ শরীফের 2য় খণ্ড 109 পৃষ্ঠা, হাদিস নম্বর 5225 নম্বর হাদিস। বাইহাকি শরীফ শাহুল ঈমান হাদিস শরীফ নম্বর 8560 নম্বর হাদিস। সুনানুল কুবরা হাদিস শরীফ নম্বর 13587 নম্বর হাদিস। ফাথুল বারী শরহ বুখারী 8ম খণ্ড 85 পৃষ্ঠা, ফাথুল বারী শরহ বুখারী 8ম খণ্ড 85 পৃষ্ঠা। মিরকাত শরীফ শরহে মিশকাত হাদিস শরীফ নম্বর 4688 পৃষ্ঠা। তুহফাতুল আহওয়াজি তার শরহে তুহফাতুল আহওয়াজি শরহে আপনার তিরমিজি 7ম খণ্ড 437 পৃষ্ঠা। মিশকাত শরীফ 2য় খণ্ড 402 পৃষ্ঠা, হাদিস শরীফ নম্বর 4688 নম্বর হাদিস। দালাইলুন নবুওয়াত 5ম খণ্ড 327 পৃষ্ঠা। সুবুলুল হুদা ওয়ার রাশাদ 6ষ্ঠ খণ্ড 367 পৃষ্ঠা। নাসবুল হুদা ওয়ার রাশাদ 6ষ্ঠ খণ্ড 367 পৃষ্ঠা। নাসবুর রিয়া 4th খণ্ড 256 পৃষ্ঠা। শরহে সুন্নাহ 12তম খণ্ড 292 পৃষ্ঠা। জামে উসুলুল হাদিস শরীফ নম্বর 9325 নম্বর হাদিস। এখানে পরবর্তী হাদিসের শেষ পর্বে চলে আসছি। পরবর্তী হাদিস, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মাথা মোবারকে চুমু খেয়েছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুম্বন করবে সে যেন বেহেশতের চৌকাঠে চুম্বন করলো। এবং আল্লাহর বন্ধু নিজেই, আপনার মিশকাত শরীফের 402 পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী নিজে যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, তিনি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না।
দাঁড়িয়ে যেতেন, আল্লাহর হাবিবকে সালাম দিতেন, হাত মোড়কে পা মোড়কে চুম্বন দিয়ে তিনি বসে হুজুরকে বসিয়ে দিতেন। আবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেন, তখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে উনি করেছেন সম্মানে দাঁড়াইছেন, আর ফাতিমাতুজ জোহরার মহব্বতে আখেরি নবী তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যেতেন এবং সালাম দিতেন। তার হাত মোবারক, পা না হাত মোবারক এবং তার কপাল মোবারককে চুম্বন দিতেন, এরপর সালাম দিয়ে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোটদের জন্য দাঁড়ানো এটা হলো মহব্বত, আর বড়দের জন্য জানা এটা হলো সম্মান, তাজিম আর হুব্বি। হুব্বি তা কিয়ামে তাজিমি, কিয়ামে হুব্বি 100% জায়েজ, তবে কিয়ামে তাকাব্বুরি 100% হারাম। কথা কি বোঝা গেছে বাবা? মাশাআল্লাহ। তো আমরা অনেক কথা বুঝলাম এখান থেকে। এক কথা, দলিল তো অসংখ্য, সব দলিল তো দেওয়া সম্ভব নয়, অসংখ্য অগণিত দলিল রয়েছে। তবে আমি ফিনিশিং আপনাদেরকে এইটুকু বলি, আপনারা বলেন তো, যেই মানুষগুলি আজকে বলতেছে যে কদমবুসি আর সেজদা এক জিনিস, কি ঠিক আছে? এখন আপনারা আসেন, কদমবুসি সেজদা যদি এক হতো, এই যে হাদিস আসছে মুসনাদে বাজ্জার এসেছে, হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম বুখারীর দরবারে যেতেন, ইমাম মুহাম্মদ ইবনে বুখারী, ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার পা মোবারকে ইমাম মুসলিম রহমতুল্লাহ চুমু দিতেন। তাহলে ৭৬ হাদিসের যারা লেখক, ইনারা একজন আরেকজনকে, মুরব্বীকে সম্মান করে চুম্বন দিতেন পা এবং হাতে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তারা কি মাথা নিচু করে সেজদা হয় বাবা? তারা যে মৌলবীরা বলো মাথা নিচু করে সেজদা হয়, এরা কি এতগুলো হাদিস পড়েনি? এখানে মিসাই বলে আমরা আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা, কথা কোনো দেখেন, মিথ্যে মিছি বলে আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা আমরা, ইমানের ক্ষতি। এতগুলো হাদিসকে অস্বীকার করে ইমান থাকবে? এই জন্য বলছি, দেওবন্দি আলেমদের বলছি, কওমি, খারেজি, তবলিগি, সুরমুনাই দেওবন্দি, তাদের পায়ে বলছি, হাত দিয়ে বলেন, শোনেন, আপনারা যদি কদমবুসিকে অস্বীকার করেন এবং কদমবুসির বিরুদ্ধে বলতে গিয়ে যদি কোন শিরক, আপনাদের পায়ে হাত দিয়ে বলছে, আসেন আপনাদের কিতাব থেকে কিছু কথা বলি। ফতোয়ায়ে রশিদিয়ায় মৌলভী রশিদ আহমদ কঙ্গুই সাহেব বলেন, দিনদার ব্যক্তির সম্মানে, কেবল যেটা বললাম। এরপরে মৌলভী আশরাফ আলী থানভী সাহেব বলেন, আল কাশফুর শব্দের গ্রন্থে বলেন, পীরের পায়ে মুরিদের অভ্যাস হলো স্বীয় পীরের হাত, পা ও কপালে চুমু দেওয়া। সুতরাং এতে কোনো অসুবিধা নেই, তবে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে সরই কোনো হুকুমের ব্যত্যয় যেন না হয় বা সেজদার নিয়ত যেন না হয়। আশরাফ আলী থানভী সাহেব তিনি পীরের পায়ে, হাতে এবং কপালে চুমু দেওয়াকে সিদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর তার আন্ডারা করছে শিরক, আন্ডা বাচ্চা। এরপরে দেখেন ফতোয়ায়ে মাহমুদিয়া, এটাও খারিজিদের মাহমুদিয়া গ্রন্থে আছে, যে ব্যক্তি সম্মানের পাত্র তার কদমবুসি করা বৈধ, তবে ভ্রান্ত বিশ্বাস ও সেজদার মতো হবে না, সেজদা হবে না, কদমবুসি করা যাবে। ইমদাদুল আহকাম গ্রন্থে আছে, আলেম, পিতা, মাতা ইত্যাদির হাত পা ও পা চুম্বন করা জায়েজ, কিন্তু রুকুর উদ্দেশ্যে মাথা ঝুঁকানো এক নয়। রুকুর উদ্দেশ্যে মাথা ঝুঁকানো এক নয়। সেজদা, রুকু এগুলি হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু মাথা ঝুঁকলেই যে সেজদা হবে এরকম কোনো ব্যাপার নয়। ইমদাদুল ফতোয়া কিতাবে আছে, কদমবুসি মূলত একটি জায়েজ আমল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুফতি শফি সাহেবের অভিমত জাওয়াহরুল ফিকহ গ্রন্থে বলেন, হযরত শায়েখ মোহাম্মদ আবেদ সিন্দি বলেছেন, তাকওয়াবান আলেম, ন্যায়পরায়ণ বাদশাহ, ধর্মীয় দৃষ্টিতে সম্মান ও মর্যাদা অধিকারী শুধুমাত্র এমন লোকদের হাত ও পায়ে চুম্বন করা জায়েজ রয়েছে। সুতরাং দেওবন্দি কওমি, খারেজি কওমি, চরমোনাই এরা যদি কয় যে কদমবুসি শিরক, কদমবুসি বেদাত বা কদমবুসি করে সেজদা হয়, তাহলে এদের আব্বারা সবাই নতুন করে ঈমান আনা লাগবে। আব্বারা মরে গেছে, ঈমান আনার সুযোগ নাই। কাজে আব্বারাই ঠিক ছিল, আপনারাই এখন ঈমান ঠিক করেন। ইসলামী শরীয়তের নাম, মানার নাম শরীয়ত। মানার নাম কি? সেজদা করার বিষয়টা বলি। সেজদার মধ্যে অঙ্গ লাগবে, নিয়ত লাগবে। আপনারা যে সেজদা করতেছেন, এসে যে 1 নম্বর মসজিদই মাটির উপরও হয়। মাটি কি আল্লাহ? মাটি কি মাখলুক? আল্লাহর সৃষ্টি। কথা বলেন না কেন? আল্লাহর সৃষ্টিকে সেজদা দেওয়া যায়? এখন কি বলবেন? মাটির সেজদা দিলে আল্লাহ কেমনে পাইল? কথা কয় না। এই তো বুঝতে পেরেছেন বাবা? বুঝছেন? দিলাম সেজদা মাটিতে, এরপরে তো মাটি নাই, এরপরে আছে টাইলস। টাইলস তো মাখলুকের মাখলুক। কথা কয় দেখেন, মানে আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে, মানুষ বানাইছে টাইলসকে, তার উপর আবার দেখেন কার্পেট, এটাও মানুষ বানাইছে। আল্লাহ বানাইছে মানুষকে, মানুষ বানাইছে কার্পেটকে। তাহলে আল্লাহর সৃষ্টি তো মাটি, মাটির উপর টাইলস, টাইলসের উপর, তার উপর যায় নামাজ।
মারহাবা, একে সেজদা দিলেও আমার মালিক পায়, কারণ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমি নিয়ত করেছি আমার মালিককে সেজদা দিচ্ছি, মাথা মাটির যাক আর পানির যাক ও প্রশ্ন নেই, আমার মালিককে আমি সেজদা, এই নিয়তই আপনাকে সেজদা করবে। যখন কদমবুসি করবেন তখন নিয়ত থাকবে আমি আমার মুর্শিদ কিবলাকে, আমার মাকে, আমার বাবাকে, আমার মুরব্বীকে, আমার আপনজনকে, আমার ওস্তাদকে আমি সেজদা করছি না, আমি চুম্বন করতেছি, নবীর সাহাবী এবং নবীজির সুন্নত আদায় করতেছি। নিয়তের উপর নির্ভর করে মাথা নিচু করে সেজদা হলে কলম পড়ে গেলে মাথা নিচু হয়। তারপরে ধান কাটতে, ধান রোপণ করতে, ধান আগাছা দমন করতে, মহিলারা ঘর ঝাড়ু দিতে, কি কথা বলে হয়তো বাতিল ফিকা মুন্সিরা বলবে যে আমরা তো এগুলো করি না, কাজে ওগুলো আমাদের হওয়ার সুযোগ নেই। কিন্তু বাতিল ফিকা মৌলবীরা কি বিয়া করে না? কথা বলে এরা কি হিজড়া? এখন বলেন তো বিয়া করলে তার অবস্থা কি? ওই তো প্রতিদিনই সেজদা করতেছে, আস্তাগফিরুল্লাহ বলবেন না জোরে? মাথা নিচু করলে যদি সেজদা হয় তাহলে স্বামী স্ত্রীর মিলনে সেজদা হবে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই জন্য বলছি সাবধান, কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ, নিজের পায়ে মারে দিয়ে খোঁড়া হয়ে যায়, অন্যেক মারতে গিয়ে নিজে মরবেন না। যখনই বলছেন কদমবুসি করলেই সেজদা হয়, অর্থাৎ মাথা নিচু করলেই সেজদা হয়, তাহলে তাকে আমি বলবো আপনি টিকবেন না। কিন্তু আমরা কিন্তু আপনাকে হিজড়া বানাই ফেলবো, হয় বিয়া করেননি নয়তো বিয়া করেছেন। বিয়া যদি করে থাকেন তাহলে মাথা নিচু হবে, আর মাথা নিচু যদি হয় তাহলে সেজদা, তাহলে তো শিরক করতেছেন প্রতিদিন, আপনি প্রথম দরজার মুশরিক। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার ইসলাম মেনে আল্লাহ রাসূলকে মানার জন্য, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, যে ব্যক্তি নবীর সুন্নত মোতাবেক চলবে সে ব্যক্তিকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। মিশকাতের 30 পৃষ্ঠার মোতাবেক আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির পক্ষে সত্যিকার মুজাহিদ হয়ে যাই, নবীর সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি সবাই, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।